তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনঃ। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। বসু বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ। সন্ধ্যা সমাগমে। ক্রমে সন্ধ্যা হইল। সিন্ধু বক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে। নিবিড় অরণ্য মধ্যে অম্বরস্পর্শী পর্বত শিখরে, বায়ু বিকম্পিত নদীর তীরে, দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল। এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন। কোথায় গেলেন? বালক ভাবিতেছে, আবার ভাবিতেছেন। বালক স্বভাবাপন্ন মহাপুরুষ। সন্ধ্যা হইল, কি আশ্চর্য! কে এইরূপ করিল? পাখিরা পাদ পোশাকা আশ্রয় করিয়া রব করিতেছেন। মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে, তাহারাও সেই আদিকবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। কথা কইতে কইতে সন্ধ্যা হইল। ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন, তিনি সেই সেখানেই বসিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন। সকলে উদ্গ্রীব ও উৎকীর্ণ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শোনেন নাই। যেন সুধা বর্ষণ হইতেছে, যেন সুধা তাঁর পাঠে মিষ্ট নামে যেন সুধা বর্ষণ হইতেছে। এমন প্রেম মাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই, দেখেন নাই। আকাশ, পর্বত, মহাসাগর, প্রান্তর, বন আর দেখিবার কি প্রয়োজন? গরুর সিংহ, পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন? গরুর সিংহ, পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন? দয়াময় গুরুদেব যে গরুর বাঁটের কথা বলিলেন, এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি? সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল? নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল? কেন ভক্তদের দেখেছি শান্ত ও আনন্দময়? এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর? এইখানেই কি দুগ্ধপান পিপাসুর পিপাসা শান্তি হইবে? অবতার হউন আর নাই হউন, ইহারই চরণ প্রান্তে মন বিকাই আছে, আর যাইবার জো নাই। ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদিপুরুষ কিরূপে প্রতিবিম্বিত হইয়াছেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।